মাওলানা সাঈদীর রায়কে ঘিরে একদিনে জয়পুরহাটে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে ৬ জন, যাদের সবার বাড়ি পাঁচবিবি নিভৃত গ্রামে। সেখানকার মানুষ মনে করেন সেদিনের আন্দোলন সঠিক ছিল, আর যারা মারা গেছেন তাদের মৃত্যুকে শোক ভাবতে চান না পাঁচবিবিবাসী। রিপোর্ট করেছেন রিয়াদ হাসান, ছবি তুলেছেন নাসিরুজ্জামান কল্লোল, সাথে ছিলেন মাশরিকুল আলম। জয়পুরহাট শান্ত একটি জেলা শহর। গত ৩রা মার্চ শহরের এ রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। বাঁধ ভাঙা জোয়ার দেখে পুলিশ বিজিবি গুলি চালায়, মারা যায় ৬ জন। সেদিনের গুলিতে রাজপথের উত্তেজনা প্রশমিত হলেও গ্রামের মানুষ এই ঘটনায় বাকরুদ্ধ। আমি কোনো দল করি না, কোরআনের কথা বলে আমরা প্রত্যেক সবার দেখি, তো মনে করি মুআফিল হয়, ওখানে যাই। অত বড় একটা আলিম আমার বাংলাদেশ, অত বড় আলিম নেই বাবা, ওই আলিমের জন্য আমরা পাগল হয়ে গেছি। সাংবাদিককে পুলিশ মনে করে কয়েকশো মানুষ জড়ো হয়ে দিতে থাকে স্লোগান। জয়পুরহাটের এই গ্রামে প্রায় প্রতিদিনই ঠিক এমনভাবে দল বেঁধে সাঈদী সাহেবের মুক্তির জন্য তারা আন্দোলন সংগ্রাম করছেন। কোনো মিডিয়া, কোনো সাংবাদিক আসলে তারা অন্য কোনো বিষয় শুনতে নারাজ। মাজিদুলের বাড়িতে নিয়ে যান গ্রামবাসী। সাধারণ গৃহস্থ মাজিদুল কোনো দল করতেন না। মেয়ের বিয়ের কথা চলছিল, অথচ নিজেই রক্তে রঙিন হয়ে চলে যান পরপারে। আমার বাবা মরুক, আমরা দিলওয়ার সাঈদীর মুক্তি চাই। মাজিদুলের বৃদ্ধ বাবা, মা, স্ত্রীও সেদিন শহরে গিয়েছিলেন। সবার সাথে থাকে, যেখানে থাকে মুক্তি করা হোক। আমার বাবা শহীদ হয়েছে, দিলওয়ার সাঈদীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, তাও সাঈদী সাহেবের মুক্তি চাই। গ্রামবাসীরা জানান সেদিন কোনো আন্দোলন ছিল না। আমরা তো একদিন মরে যাবো, ওনার জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। যত প্রাণ আমাদের যাবে অসুবিধা নাই, তবুও ওনাকে আমরা ফিরাতে চাই। এত বড় আলেম ওলামা কোন দিন আর আসবেন? আমরা সাঈদীর জন্য আমরা জান দিব। এতে তার মধ্যে আমাদের মৃত্যু যদি হয়ে যায় এই ইয়াজিদ কাফেরের হাতে, আমাদের কোনো পরোয়া নেই। সেদিনের ঘটনায় বিক্ষুব্ধ জনতার আবেগ বিস্ফোরিত হয়েছিল বলে জানালেন জনপ্রতিনিধিও। সাঈদী সাহেবের ওই মৃত্যুদণ্ডের খবর পেয়ে সাধারণ মানুষ তারা আবেগ আপ্লুত হয়ে তার পাঁচবিবি শহরের দিকে আসতেছে। পুলিশ মনে করছে যে আমার থানা আক্রমণের জন্য আসতেছে, এইটাই হলো আসল ঘটনা। তখন থানা থেকে গুলি করা হয়। চেয়ারম্যানের মতে মাওলানা সাঈদীকে যুদ্ধাপরাধী মানতে নারাজ গ্রামবাসী, আর তাই প্রতিদিন মিছিল করে প্রশাসনকে নিজেদের অবস্থান জানান দেয় নিভৃত পল্লীর এ বাসিন্দারা। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, পাঁচবিবি, জয়পুরহাট।